ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যেত, আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো। আরে মানুষ কতটা নির্দয়ী হলে এইরকম একটা কাজ করতে পারে। ওকে দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরই। কি হয়েছে? শুনানিতে বিচারক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে। আচ্ছা, ও কি নিজের কথা বলতেছে? না, ওর মার কাছ থেকে ওকে নিয়ে আসতো, সারাদিন ওর মায়ের দুধ খেতে দিত না। সারাদিন সুজি হয়তো ওকে দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরই। তোর বাল ভিডিও করবে না মায়ের মাথার। আচ্ছা, যাই হোক, একটা মার কাছ থেকে একটি সন্তানকে কিভাবে দূরে রাখে? বয়স মাত্র 13, অথচ কোলজুড়ে 7 মাসের সন্তান। আমার প্রশ্ন হলো, কেমনে ভাই 13 বছর বয়সে 7 মাসের সন্তান। এই বয়সে আব্বার ফোন চুরি করে তো আমরা মনে হয় সাপ গেম খেলতাম, তাই না? আপনারা কি গেম খেলতেন? অসাধারণ। এইখানে আরেকটি কথা হবে আমাদের প্রিন্স মামুনের ব্যাপারে, আবার রয়েছে এক্সট্রা করে আন্দোলনের। হ্যাঁ, এটা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু একটু মাল মশলা দিতে সমস্যা কি, তাই না? তো চলুন বেশি আজাইরা বক বক কোনোটি না করি, তো চলুন সোজা ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি জুইয়ের ব্যাপারে। হ্যাঁ, আসলে এই মেয়েটির নাম হচ্ছে জুই। আমরা যে বয়সে খেলনা বন্দুক কিনে বন্ধুদের সামনে ওরা ফার্মিং করতাম না, সেই বয়সে এই 1 বছর মা। তো প্রথমে যখন এই ভিডিওটা আমার সামনে আসে তখন আমি ইউটিউব অ্যাডস এর মতো একদম স্কিপ করে দিই, কিন্তু পরে একটি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে যখন এই ভিডিওটি আবারও আপলোড করা হয় তখন কেমন করে জানি আমার মানে হাতটা থেমে যায়। বুঝতেই পারছেন, বাঙালি একটু আবেগে আমরা বেশি হই। তো পুরো ভিডিওটি আমি দেখি। পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরই। প্রথম দিন জুইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে। বর্তমান বয়স 13 বছর 4 মাস। শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে? জুইয়ের দাবি, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শাকিলের দাবি, জুই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। তো কোনো খোঁজ খবর নেয় না 3 মাসের ভিতরে, এখন তারা দরদ দেখাইতেছে। তো পুরো ভিডিওটি দেখে আমি বলি যে মানে এইগুলো কি শুধুমাত্র বাংলাদেশে সম্ভব? মানে পুরো মাল্টিভার্সে কি এরকম আরেকটি ঘটনা কি হবে? আমার মনে হচ্ছিল এটা। আপনাদের ছোট্ট করে একটি গল্প শোনাই। হ্যাঁ, মানে এই ব্যাপারেই। আসলে এই মেয়েটির নাম হচ্ছে জুই। তো তার বয়স যখন মাত্র 11 তখন একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে অনলাইনে। তো তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তো তারপরে তারা পালিয়ে নাকি বিয়েও করে। তো এখন তার চলতেছে 13। তো তারপরে তার একটি বাচ্চাও হয়। তারপরে নাকি সেই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আসলে আমি এখানে দুই পক্ষের মতামতের জন্য অপেক্ষায় ছিলাম, কারণ এক পক্ষের মতামত নিয়ে যদি ভিডিও নাই না তাহলে হবে কি মানে এক পক্ষের দিকে চলে যাবে, এক পক্ষের যদি কথা শুনি। তো এখন দুই পক্ষের কথা চলে এসেছে। তো চলুন বেশি আজাইরা বক বক কোনোটি না করি সোজা ভিডিওটি শুরু করি। আচ্ছা, ইন্ট্রোটা কি 2বার দেওয়া হলো নাকি? তো পরে ছেলের মার কাছ থেকে জানতে পারলাম যে সে নাকি টিকটক করে। আই ডোন্ট নো থিং। মানে এইখানে আমি 2টা স্কিপ একবার পেয়ে গেছি। টিকটকের দিকে ভরে দেওয়ার মতো একটা স্কিপ পেয়ে গেলাম। তো চলুন দেখা যাক একটা টিকটক। তো সে নাকি টিকটক করে, তার কারণে নাকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার মায়ের যে টিকটক করে, তা আমার মায়ের যে না করছে টিকটক করার পরে এরপরে যে টিকটক করে, তা কি লিগা করে? তা আমার মেয়ের একটু না করেন। হ্যাঁ, ওটা আমার বলে কি টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো। তার ছেলেকে নিয়ে নাকি টিকটক করতো, তার কারণে নজর লেগে যাবে নাকি, তার কারণে বলে যে এখানে করা যাবে না। কিন্তু সে যে টিকটক করে এইটা সেই মেয়ের মানে জুয়ের মার কাছে জানানো হয়, কিন্তু জুয়ের মা বলে যে সে নাকি টিকটক থেকে টাকা ইনকাম করবে। হ্যাঁ, এইটাই নাকি বলেছিল। তো এখন এক কথাই দুই কথা লেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমার ভিডিও ফর ইউতে যায় না, তাতে কোনো আফসোস নেই। তোমরা যে আমার প্রোফাইলে ঢুকে আমার ভিডিও দেখো, তাতেই আমি খুশি। তো তারপরে অনেকদিন আইনি ভাবে এইখানে এদিক সেদিক করা হয়, মানে এদিক থেকে লড়াই করা হয়, ওদিক থেকে লড়াই করা হয়। তো অবশেষে সেই ছেলেটিকে তার মাই পেয়ে যায়। অভিযোগের পর অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক। এবং পরে আমি পুরো ইন্টারভিউটি দেখে একবার মাথা নষ্ট হয়ে গেছিল যে ভাই মানে আমরা যে ইন্টার পরীক্ষাটা দিয়েছিলাম না, তখন যদি কেউ আমাদের সামনে একটি ক্যামেরা ধরে যদি বলতো না, মানে আমি তো ইউটিউব ভিডিও করি, তারপরে এরকম আওয়াজ বের হতো। কিন্তু ভাই এই পুরো ইন্টারভিউতে যেরকম ভাবে দিয়েছে, 13 বছর বয়স কিভাবে হয় রে ভাই? আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতো। বর্তমানে আমার চলতেছে 13 বছর। পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এসে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 18 থেকে 20 বছর মেয়েও তো এরকম ভাবে ইন্টারভিউ দিতে পারবে না। মানে এই যুগের মেয়ে বুঝলাম, কিন্তু সে টিকটকও করে, এইটাও আপনাদের মেনে নিতে হবে। টিকটক না করে মনে হয় এক যুগ পিছিয়ে গেলাম। কিন্তু ভাই এইরকম ভাবে কথা বলা 13 থেকে 14 বছর মেয়ে কিভাবে সম্ভব হয় আমি এটা বুঝতে পারলাম না। আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। এটাই হয়েছিল ফেসবুক থেকে। এবং ধরেন 2 মাস রিলেশন করার পরে
তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেখানে যাবি তোরে যেখানে পাবো ওইখানে মাইরা ফেলা তুই দিমু। তো আমার আম্মুরে বলতেছে তুই কি তোরে আমি নিচে দেখা নিমু, অনেক খারাপ ধরনের কথা বলছে। আমি 13 থেকে 14 বয়স যখন আমাদের ছিল না, তখন যদি কোনো বড় ভাই যদি ফোনে ক্যামেরাটি বের করতো না, তাহলে এমন হাসে আসতো, মানে গড়াগড়ি পেরতাম তখন। আমি বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে আর আপনার বড় ছেলে বিয়ে করবে, তারপর আমরা দেখি আমরা সব মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। মাসের সময় তার সন্তান আল্লাহর রহমতে প্রসব হয়, কিন্তু তারা এই ছেলেকে তারা 7 মাস যখন 3 মাসের সময় আমার নাতিকে তারা নিয়ে যায়, পলায় নিয়ে যায়। আচ্ছা, এটা হলো ছেলের মার কথা। তোমার একটা বাচ্চা হয়েছে আনতে হবে, তুমি অন্য ভালো, তো বাচ্চাটার মধ্যে তুমি অন্য ভালো। তাহলে ফেলে না বাচ্চারা খাইতাম সুজি, বুকে তো খাইতো না, তাই নাতির ঘুমতো তো নাই বা কোনো কিছু করে নাতির নামান খাওয়ান দোয়ান সবকিছু আমি করছি। তাই আমি বলছি বাজার উঠে আমি কি ভাই এর মানে আমার মায়ের টিকটক করে, তা আমি মায়ের যে না করছি টিকটক করার পরে এর টিকটক করে তা কি লিখা করে, তা আমি মেয়ের একটু না করেন। এই উঠে আমার বলে কি টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো। তো এই একটা প্রশ্ন তাদের, যে প্রেম হয়েছে অনলাইনে, তারা কথাও বলেছে অনলাইনে, তো তারা টিকটকেও কথা বলতে পারতো, মানে টিকটকের কথা এখানে উল্লেখ করেনি। তো সেই যেহেতু অনলাইনে প্রেম হয়েছে, তো ভিডিও বানানো আমি সাধারণই মনে করি, কারণ যেহেতু অনলাইনে প্রেম হয়েছে এটা অসাধারণ কিছু নয়। তো এখান থেকে আমি বলতে পারেন যে আমি এখানে টিকটকে প্রমোট করছি না, কিন্তু এখানে আপনাদেরও বুঝতে হবে যে এইরকম মেয়ে টিকটক করবে এটাই স্বাভাবিক। এইখানে মার ভয়েসটা কেমন জানি চেনা চেনা লাগতেছে, প্রিন্স টুকাইয়ের মনে হয় মার সাথে একটু মিলে যায়। আচ্ছা, প্রিন্স টুকাইয়ের একটু পরে আসি। আর এই হালার বয়স নাকি 21 বছর। তো তারপরে আমরা জুয়ের টিকটক অ্যাকাউন্টে যাই, সেখানে গিয়ে দেখি সব অ্যাকাউন্টের মানে ভিডিও ডিলিট করা হয়েছে। তাহলে কি এখন থেকে আমরা টিকটক দেখতে পারবো না? কিন্তু আমি যেমন তেমন করে এখানে তার কিছু ভিডিও আমি পেয়ে যাই। 13 বছর বয়সে এইসব সম্ভব। তারপর দেখা যাক সে যেহেতু টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, সব ভিডিও ডিলিট করে দিয়েছে, এখন কি তার শাশুড়ি কি ঘরে তুলে নেবে? তো ভাই আমার তো মনে হয় যাওয়াটা ঠিক হবে না, কারণ শাশুড়িদের চেহারা দেখলাম। তো তারপরে সেই জুয়ের মানে স্বামীর আমরা একটি ইন্টারভিউ দেখতে পাই, সেইখানে সে অনেক কিছুর উল্লেখ করে। সে নাকি তার মাকে পর্যন্ত মেরেছে, তার মায়ের গায়ে কোনোদিন হাত তুলে না, জোরে কোনো কথা বলে না, সেই মাকে নাকি এই জুয়ের জন্য মারছে। তাই করার পরে আমরা বিয়ে করছি, ট্রেনে গেল কয়েকদিন ভালোই গেল। যখন আমরা আসছি তখন আমার বিয়ে মাইনা নেয়। তারপরে আর বাবা যখন আমার বাসায় আইতো যাইতো তখন দরগা ঝামেলা বাজতো। আর বাবা যখন তার এমনি ঠিকভাবে চলছিল, তো গেছে পরে নানান ছেলেদের সাথে কথা বলে এই বিষয়ে আমি বলছি, তো হ্যাঁ বলে সমস্যা নেই, আমি দেখবো না। এই কথা অনেকবার বলছে, বলার পরে একদিন আমি হাতে নাতে ধরছি, ছেলের সাথে কথা বলতেছে, পরে বিচার হয়েছে, কয় সমস্যা কি, আমার মেয়ে কথা বলবে, টিকটক করে আবার এই বিষয়ে কথা বলছি। তো হ্যাঁ বলতেছে যে টিকটকে টাকা কামায়, অশ্লীলভাবে ভিডিও বানায়, খারাপ দিলে অন্য ছাড়া গেঞ্জি কইরা, এই বিষয়ে কইছি অনেক। তো অন্যভাবে কথা বলতো খারাপ দিলে। তো তখন আমি ভিডিওটা পাই, এমন একটা আইডি আমার বউ মানে জুই, ভিডিওর এই যে এটা এই ছেলেদের সাথে কথা বলতেছে খারাপ দিলে। তো এই জিনিসটা আমি পাই, এক নতুন আইডি দেখে কেটে দিয়া, তো জানেন এই বিষয়ে। তারপরে অনেক ভিডিও ছিল আমার কাছে, তো ওগুলো কেটে দিছে, কিন্তু কিছু ভিডিও আছে আমার কাছে। আর ওই যে যেমন আমি মিথ্যা ওয়ার্ডটা দিল, যে মাইরা বাই করে দিছি, তারপর মানে আমার কাছে আছে ছেলে 6 থুইয়া ওকে আছে 1 ঘন্টার কথা বললা। আর তারপরে আমরা জানতে পারি সেই জুয়ের বয়স নাকি 20 বছর। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। সোশ্যাল মিডিয়া এতই কইতাছেন যে ওর 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। আরে খাঙ্কের বল, আমি তো ওকে 12 বছরই মানে 13 বছরই তো মানতে চাইতেছি না, তো এবার 20 বছর বললে আমি কেমন করে মানবো? তারপরে আমরা জানতে পারি যে সেই জুয়ের যে মার হয়েছে, তার মার বয়সও নাকি অনেক বেশি ছোট, মানে তার মায়ের বয়সও তার থেকেও নাকি ছোট দেখা যায়। সেটা আমার মুক্তি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওর কল দিতেছি, কিন্তু ও কল ধরতেছে না। পরে 2-3 দিন পরে আমি ওর পরে জুইকে কল দিই, কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো তোমাদের একটা বাচ্চা আছে, কই জ্বালাতন না, ঠিক আছে। পরে আমি 20 তারিখে কি হয়েছে আপু তুমি আমার খুলে বলো। পরে ও বলছে যে ওরা মনে হয় জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে 3-4 দিন গেল, যাওয়ার পরে আমার হাই হ্যালো দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা। এবার যেন আমি কাজে আছি, আমার সাথে দেখা হয় না তেমন বেশি। পরে 3-4 দিন এরকম হাই হ্যালো দেয়, ভাই কেমন আছেন, আমার জিজ্ঞাসা আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, আমার এগুলো জিজ্ঞাসা করে। পরে বলছি যে আমি আনম্যারিড। বলার পরে সে আমার বলে যে আচ্ছা আপনার একটা কথা বলি, আমি কিছু বলেন। পরে বলে যে যদি আপনার কোনো একটা মেয়ে পছন্দ করে আপনি কি করবেন। আমি আগে ভেবে চিন্তে দেখবো মেয়েটা কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, সবকিছু দেখে তারপরে একটু বিবেচনা করলাম। পরবর্তীতে সে আমার বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, আমাকে ভালো লাগে, ঠিক আছে। এমনকি আমার ফেসবুক থেকে সে ছবিগুলো নিয়ে তার ফেসবুকে সে আপলোড করে, এমনকি স্টোরি দেয়। ও আমার বন্ধু দেখছে, পরে আমার বন্ধু স্ক্রিনশট দিয়ে আমার বলে, আমি আবার আমার বন্ধুকে দেখাচ্ছি, দেখ তোর ওয়াইফ এগুলো আমার সাথে এগুলো করতেছে, ঠিক আছে। সে প্রায় দীর্ঘ 1 সপ্তাহ 10 দিনের মতন সে আমার সাথে কথা বলে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমি ওর কাছে আবার শেয়ার করতাম, যে আমার কি বলে না বলে এগুলো আমি ওর কাছে শেয়ার করতাম, ঠিক আছে। পরে আমার আবার বলতো যে কি বলে না বলে তুই আমাকে সবকিছু জানাবি। তো আমি সকালে কথা বলে বিকেলে আমি ওরা বলতাম, বিকেলে কথা বলে সকালে আমি ওরা বলতাম, এই হচ্ছে কাহিনী, বুঝছেন। এমনকি ওরা আর বিভিন্ন ভার্চুয়াল জগতে ফেসবুকে অনেক ছেলেদের সাথে অনেক ধরনের কথাবার্তা বলতো, যে গল্প আমার বন্ধুর কাছে আছে, আমাদের কাছে আছে না। আমি ওই মোবাইল বিক্রি করেছি, আমার বন্ধুর কাছে আছে, সবকিছু আমার বন্ধুর কাছে আছে। এই যে আমার ছবি নিয়ে সেই স্টোরি দেয়, ফেসবুকে স্টোরি দিছে, ঠিক আছে। আরেকটা ছবি আছে, এই দেখেন
বাচ্চারা অনেক ছেলে আছে, ঠিক আছে, অনেক ছেলের সাথে কথা বলে, কিন্তু যখন শাকিলের কাছে থাকে তখন সে পরিপূর্ণ ভালো, যখন বাপের বাড়িতে যায় তখন এই কাজগুলো করে বেড়ায়, বুঝছেন? তো আপনারা তো দেখতে পেলেন সে নাকি প্রেম করেছে, তো তার বাবার সামনে কি ড্রেস পরে হাঁটছে, তারপরে সে মানে অনেকেই অনেক কথা বলেছে, প্রেম করবো তাতে তো আর কি। আমি বললাম না যে ভাই দুই পক্ষের কথা আপনাকে শোনা উচিত, মানে আপনি যদি প্রথম পক্ষে যদি কথা শুনেন, প্রথমে যে জুয়ের ভিডিওটা ভাইরাল হয়েছিল, তো তার প্রতি আপনাদের অনেক ইমোশন কাজ করেছে, এখন আপনার মনে হতে পারে যে মেয়েরা এমনই হয়, তো এরকম করা উচিত না, আগে দুই পক্ষের কথাই শোনা উচিত। এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে, তো এখানে তো পুরো ছেলের কথাটা শুনলেন, মানে একদম সব প্রমাণ সহ তো দেখিয়ে দিল। তো এখন এইটা কতটুকু সত্যি এটা আপনারাই ভালো করে জানেন, আপনারা কাকে সাপোর্ট করবেন, কাকে কি করবেন, বা কোনো এই বালসাল কোনো দেখার টাইম নাই আপনাদের মতো। আপনারা সবসময় টিকটকেই শুধু মানে টিকটকে ভিডিওগুলো দেখেন, এইগুলো দেখার কোনো টাইম নেই, শুধুমাত্র টাইম ওয়াস। গরজামে রাখতে চায়, আমার বাবা মা ছেড়ে যেতে পারে, তো আমি বলছি আমি এটা পারবো না, আমার বাবা নাই, আমার মা অনেক কষ্ট করে আমাকে 3 বারে বড় করছে, তো আমার মার কষ্ট দিতে পারবো না, ওর জন্য আমার মার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। যখন আমার বাসায় থাকতো ও সুন্দর মতো চলাফেরা করতো, আর যখন আমার বাবার বাসায় যেত তখন মানে বাবার সামনে কি কিনছেন কিভাবে কমার কথা, যে জামা কাপড় ভিতরে একটা ই পরে ওই সব পরে বাবার সামনে করতো, তাই অনেকবার ওরা না করছি, তো তারপর আমার কথা শুনে নেয়। তারপর ওটা গেছে ওর বাবার সামনে আমাকে বলে যে আমি 100 কিলো তোমার সাথে যদি শুয়ে থাকি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা, তখন ওর বাবা পাশের থেকে হাসে কিন্তু কিছু বলে না। আর তার মা বলে আমাকে চ্যালেঞ্জ। তো আপনারা কাকে সাপোর্ট করবেন এটা আপনারা কমেন্টে জানাবেন, মানে এখানে কে সঠিক কে ভুল এইটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি তো মানে কিছু বুঝতে পারতাছি না, দুইজনের যা কথাবার্তা শুনলাম মানে দুইজনকে সঠিক মনে হইতেছে, আবার দুইজনকে বোকাচোদা মনে হইতেছে আর কি, কিন্তু আমার মনে হইতেছে জুই মেয়েটা খারাপ হতে পারে। এটা তেল মাইরা তারা বিয়ে করা শেষ, এখন তো নিচের জিনিস, এখন যেমনি তার সামনে থাকবে, কিন্তু এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল থিওরি। এই থিওরিতে চলে আসলে সংসার ঠিক থাকে না। এইটুকাই মামুনে না 2 দিন পর পর কিছু হবে, মানে মাদার 2 দিন পর বিয়ে করবে, 2 দিন পর নাটক শুরু করবে, সেই গল্প স্ক্রিপ্ট সব অ্যাক্টিং সব একই থাকবে, কিন্তু শুধুমাত্র মেন ক্যারেক্টার মানে না আমি এখানে হিরো আমার কথা বলতেছি না, আমাদের হিরো তো টুকাই ভাই, আমি এখানে হিরোর কথা বলতেছি না, আসলে আমাদের নায়িকা মানে হিরোইন চেঞ্জ হয়েছে, কিন্তু সমস্যা নাই, নায়িকার সব কিছু ফিগার টিগার বয়স সব একই আছে, আপনারা সেই একই মজা পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত সুন্দর গেম স্টার্ট করছেন আপনি। আমি কোনো গেম করিনি, আপনি আমার সাথে এতদিন গেম করে আসছেন, এটা আমি সবার সামনে। গেম শুরু করছেন না লেলার সাথে মিলে? আমি কারোর সাথে মিলে কোনো গেম করিনি, আপনি আমার সাথে যা করছেন এটা আমি সবার সামনে এক্সপোজ করাটা আমার দরকার। আপনি কি আবার থ্রেট দিচ্ছেন? আপনি যে প্রশ্ন করছেন, আপনি যে ভাড়া করি তো মানুষ, আপনি যে পার্টি। ঠিক আছে, এটা আপনি প্রমাণ করেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন ঠিক আছে, ঠিক আছে। আপনি আমার সোশ্যাল মিডিয়া চালান, আপনি এরকম নাটক করবেন না। একটু আগে আপনি আমাকে গালিগালাজ দিয়ে থুমকি দিয়েছেন, এখন সবার আমি যদি না আপনি এখন মানুষের সামনে নাটক করে রাখছেন, আপনাকে ভিডিও কল দিয়েছি, অফকোর্স আপনি দেখেন আপনি তো আমার সেই একই ঘটনা, তাকে নাকি ফসকে দিয়েছে। তো প্রথম যখন মামুন বিয়ে করলো তখন ভাই আমাদের একদম ভয় পাইয়ে দিছিল যে ক্যামেরার সামনে আনবে না, মানে পরে বললাম যে ভাই আমাদের ব্যবসাকে আগে থেকে আপনি বন্ধ করার কথা ভাবছেন। বিয়ের পর প্রথম বউকে ক্যামেরার সামনে না আনলেও কিংবা বউয়ের মুখ ঢেকে রাখলেও বর্তমানে প্রতিনিয়ত বউয়ের সাথে টিকটক বানাতে দেখা যায় প্রিন্স মামুনকে। যদিও কমেন্টে অনেকেই মামুনকে লিখেন যে ভাই তুমি কি নিজের চেয়ে বয়সে ছোট, কিন্তু কয়েকদিন পরে যখন চেহারাটা সামনে আনলাম না তখন আমি একদম পুরোপুরি ভরসা পেয়ে গেলাম এইবার কিছু একটা হবেই। অন্তত 2টা মাস ব্যবসাটা চলবে, তাই না? এরকম আমার সাথে কেউ নাই ভাই, আমার ফ্রেন্ড নাই, আমার বাবা মা নাই, আমাকে হেল্প করতে একটা মানুষ নেই, ও আমাকে কন্টিনিউয়াসলি লাইফ ট্রেনিং দিচ্ছে। কেউ যদি না থাকে তাহলে পদ মারা দে, এখানে কি এটা কোনো মানুষ মানুষকে মারতে পারে, সে হাতে আশেপাশে যা পাইতো পাওয়ার ব্যাংক বা যা পেতো সেটা দিয়ে আমাকে এটা মারতে ভাইয়া, পাওয়ার ব্যাংক বোতল টোতল কাঁচের বোতল সে যেটা পেতো তার আশেপাশে। আরে মারার পরে এই চেহারাটা একটু ভালো লাগতেছে মনে হয় আমার কাছে, মানে মারার আগের চেহারা আর পরে চেহারা, মানে মার খাওয়ার পরেই তো চেহারাটা ভালো মনে হইতেছে আমার কাছে আর কি। সবকিছু জানা তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইমাজিন, সে ড্রাগ করে থাকে তো তার এত শক্তি কিভাবে সামনে যায় না, সে আমাকে অনেক বাজে মারতে শক্তি দিয়েছে। আরে না ওর পাওয়ার যে অনেক বেশি, এটা আমরা প্রথম মাকে ছেড়ে দেওয়ার পরে আমরা বুঝে গেছিলাম আর কি, মামুন ভাইয়ের অনেক পাওয়ার। এই যে আমার হাত ভেঙে দিচ্ছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুছিয়ে ভেঙে দিছে, আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে মুছিয়ে ভেঙে দিছে। সি ভাই এটা কেমন কাজ হলো? আপনাদের তো 2-3 মাস পরে আবার ডিভোর্স হয়ে যাবে, মানে পরে আবার এই 2 আঙ্গুল দিয়েই যে কাজ করবে, সেই 2 আঙ্গুল তো আপনি আগেই ভেঙে দিয়েছেন, তাহলে ডিভোর্সের পরে সে কাজ করবে কি দিয়ে? বুঝতেই পারছেন হয়তো, আমি লিজেন্ডের জন্য এই লাইনটা বলেছিলাম। 4 মাসে আনমারিক ভাইয়া, আমি তো হিসাব করিনি, বাট আপনার যদি চিন্তা করেন কত হবে। 4 মাসে 1 মাসও মনে হয় আমার ভালো ছিল না ভাইয়া, কারণ সে বিয়ের পরে সে ভেবেছে যে আমার আগে বিয়ে আছে, আমি মিডিয়া ফেস করবো না, আমি কাউকে কিছু বলবো না, আমি
তার সে পথটা সহ্য করেই যাবো। আর আমি যখন কাউকে বলতে নিতাম, আমার বাপ মাকে বলতে নিতাম, তখন সে আমাকে বলতো সে সুইসাইড করবে। সে প্রতি মুহূর্তে আমাকে সুইসাইডের ভয় দেখাতো। ভাই আমাকে যদি বলতো না যে মরে যাবো, ভাই আমি কাবিলার ভাইয়ের মতো বলতাম, মানে কাবিলার মতো বলতাম, আমাদের বেসলা পয়েন্টে কাবিলা, যে তুই মরে যা, তুই মারা যা, তুই হোগা মারা খা, তোর রশিয়ার 20 কেনার টাকা লাগতো নি, তুই খালি মরে যা, আমি সব ব্যবস্থা আমি করতেছি, তুই উড়ে উড়ে মারা যা। অন্তত একটা ভাইরাস তো বাংলাদেশ থেকে কমবে। কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি ভাই, আমি সেফটি চাই, আমি জাস্ট আমার সেফটি চাই, কারণ সে আমার বাসায় ঢুকে যাচ্ছে, আমার কোনো সেফ নাই, আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তাকে যেন আমি শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা দিতে চাই। আমি ফ্যামিলির সাথে কথা বলে আমার ফ্যামিলি বলেছে কোনো মামলার মধ্যে না যেতে। আমি এখন ব্যাপারে শিওর না ভাইয়া, বিকজ আমার তো সেফটি, আমি যদি দেশের আইনের কাছে না যাই, আমাকে তো আসলে আপনাদের কাছ থেকে এখন সেফটি চাই। কতদিন আর একই স্ক্রিপ্টে কাজ করবেন রে ভাই? এইবার একটা স্ক্রিপ্ট রাইটার একটি হায়ার করুন। একই স্ক্রিপ্ট দেখতে দেখতে একদম পাগল হয়ে গেলাম, একটি নতুন একটা স্ক্রিপ্ট বের করুন এবার। এতদিন ধরে একই জিনিস দেখে একদম বোর হয়ে গেছি। তারপরে আর কি, তারপরে বেশি কিছু হয় না, সেই মারামারি, সেই লাইভ, সেই কান্নাকাটা, সেই লাইভে এসে বকাবকি, এগুলো নিয়েই তাদের গল্পটা আবার পার হয়ে যায়, যেগুলো আপনারা অবশ্যই আগে থেকেই জেনে থাকবেন, মানে আমার আগেই হয়তো জেনে থাকবেন। তো এখানে আর বেশি কথা আর আপনাদের সময় নষ্ট করার কোনো মানেটাই আমার মনে হয় নেই। তো এই পুরো গল্পটা সবকিছুই একই থাকে, কিন্তু আপনাদের একটি টুইস্ট বা স্পয়লার আমি দিয়ে দেই। এখানে একটি লাস্টে একটি টুইস্ট থাকে কি, এখানে দুইজনকেই পুলিশ ধরে নিয়ে যায়। বাহ, এত মারামারি করলো, দুইজনের মধ্যে প্রমাণ মানে একদম মুখে ছুড়ে দিল, কিন্তু পুলিশ এসে দুইজনকেই ধরে নিয়ে গেছে। যা, তো ভাই এই পুরো গল্পটা আমার একদম ভোর করে ফেলেছে, এইখানে আমি আর বেশি কথা বলতেছি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যান। আর যদি নাও ভালো লাগে থাকে তাহলেও অবশ্যই আপনাদের করতে হবে ভাই, কারণ কেন করবেন না? সেই কষ্ট তো আমার একই হয়, মানে আপনাদের করলেও যে কষ্ট হবে, না করলেও আমার সেই একই কষ্ট হবে। তো ভাই একটু কষ্ট করে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে যাবেন, লাইকটা করে যাবেন, আমার একটু খুশি হবে আর কি। ছোট ভাইয়ের জন্য এটুকু তো করতেই পারেন, তাই না? মানে নেক্সট ভিডিওটা কোন টপিকে বানাতে যায় এটাও আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো এই চ্যানেলে। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।